হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যার নাস্তায় আমি বানাবো চিকেন মোমো। এই মোমোটা যেরকম স্বাস্থ্যকর, খেতেও অনেক টেস্টি। বাইরের চিকেন মোমোটার থেকে আমার কাছে বাড়িতে বানানো এই চিকেন মোমোটা বেশি ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করি। আমি প্রথমে চিকেনের সলিড পিস নিয়েছি, ব্রেস্টের দিকের পিস নিয়েছি, আপনারা রানের দিককারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তার সাথে রসুন আদা দিয়ে আমি গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে মাংসটা ব্লেন্ড করবেন, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এরপরে আমি চিকেনটা বাটিতে নিয়ে আমি এখানে প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস, সয়া সস এবং দিয়ে দিব ভিনেগার। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, চিকেন যখন আপনি ব্লেন্ড করবেন তখন কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না। জাস্ট পানিটা শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে চিকেনটা, না হলে কিন্তু আপনার মোমোটা ভালো হবে না। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন চিকেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সস টমেটো সস দেওয়া হচ্ছে, তাই এতে কিন্তু লবণটা এমনি দেওয়া থাকে এসব সসগুলোতে, তাই লবণটা একটু বুঝে দিবেন। আমি সব কিছু ভালোভাবে মেরিনেট করে নিলাম। এখন আমি মোমোর রুটিটা বানাচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু রুটি একদমই বানাতে পারি না, এই জন্য দেখেন গোলও হচ্ছে না রুটিগুলো। তো যাই হোক, যেরকমই পারছি আমি আর কি গোল করার ট্রাই করছি। তারপরেও 4 কোণাচে বা অনেক সময় 10 কোণাচেও হয়ে যাচ্ছে আমার রুটিগুলো আসলে। তো যাই হোক, অনেক চেষ্টা করে কোনো রকম করতে পারছি। এখন জাস্ট মোমোর শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি বিভিন্ন রকম শেপের করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে এগুলো স্টিম করতে পারেন, যে যার পছন্দ মতো। তো আমি এখানে 20 থেকে 25 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আমি 2 ধাপে আমার মোমোগুলোকে স্টিম করেছি, যেহেতু অনেকগুলো মোমো ছিল, একবারে স্টিম করা যাচ্ছিল না, তাই 2 ধাপে আমি স্টিম করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন মোমো। এটা বাইরের কোনো রেস্টুরেন্টের থেকে বা মোমো হাউসের থেকে কম স্বাদের না। এখন জাস্ট টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।